আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা বিশেষভাবে এসএসসি 2026 ব্যাচের জন্য। তো আজকের ক্লাসে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্সের প্রিপারেশনের জন্য আমরা আসলে কোন কোন অধ্যায়ে বেশি গুরুত্ব দিতে পারি এবং খুব সহজে কিভাবে আমরা সৃজনশীল অংশটাতে খুব ভালো করতে পারি। তো আজকে আমরা সৃজনশীল অংশ প্রিপারেশনের জন্য খুব শর্টকাট একটা সাজেশন নিয়েছি, যেখানে মাত্র চারটা অধ্যায় প্রিপারেশন নিলে আমরা চারটা সৃজনশীল কমন পেয়ে যাবো ইনশাল্লাহ, মোটামুটি 100% নিশ্চিত। তো দেখা যাক কোন চারটা অধ্যায় প্রিপারেশন নিলে আমাদের 100% নিশ্চিত ভাবে 40 মার্ক কমন আসছে। তো এখানে আমরা প্রথমত যে অধ্যায়টা নিচ্ছি সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 4, যেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। আমরা কিন্তু জানি ফিজিক্সের পরীক্ষাতে যখন প্রশ্নটা হয় তখন কিন্তু কোনো রকম বিভাগ থাকে না। তারপরও আমরা যদি বলবিদ্যা অংশটা চিন্তা করি, যেখানে তোমাদের সিলেবাসের মধ্যে আছে 2, 3 এবং 4 নাম্বার অধ্যায়, এর মধ্যে থেকে মিনিমাম 2টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তবে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলে যেহেতু একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, মানে ওখানে মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আলাদাভাবে হয়তোবা হবে কিন্তু মিক্সড হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকার কারণে আমরা ওই দুইটাকে এড়ায়ে 4 নাম্বার অধ্যায়টা নিয়েছি, যেখান থেকে আলাদাভাবে একটা প্রশ্ন আসবে, যেখানে বড়জোর ক বা খ এর মধ্যে কোনো একটা মিক্সড হতে পারে, না হলে নাও হতে পারে। তো এই জন্য আমরা বেশি নিরাপত্তার জন্য অধ্যায় 4টা নিয়েছি, যেখান থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আমরা কমন পাবো। এরপর যেটা করবো আমরা সেটা হচ্ছে অধ্যায় নম্বর 7, যেটা হচ্ছে তরঙ্গ ও শব্দ। এই সপ্তম অধ্যায় থেকে ওইখানে কিন্তু এই শব্দ রিলেটেড অধ্যায় মাত্র একটাই আছে। তো এইখান থেকে মানে আলাদাভাবে একটা প্রশ্ন হবে, যার মধ্যে অন্য কোনো অধ্যায়ের প্রশ্ন মিক্স হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। যদি তোমাদের সিলেবাসে 6 নম্বর অধ্যায় থাকতো সেই ক্ষেত্রে একটা মিক্স হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু যেহেতু এখানে 6 নম্বর অধ্যায় তোমাদের সিলেবাসের বাইরে, সুতরাং সপ্তম অধ্যায় থেকেই একদম 4টা ক খ গ ঘ 4টা প্রশ্ন এক জায়গা থেকে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা নিয়েছি হচ্ছে অষ্টম অধ্যায়, যেটা হচ্ছে আলো। আলো অধ্যায়টা অন্য কোনো অধ্যায়ের সাথে মিনিমাম কোনো মিলও নাই। সুতরাং যদি 9 নম্বর অধ্যায় থাকতো, মানে আলোর প্রতিসরণ, সেই ক্ষেত্রে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু নবম অধ্যায়টা নাই, সুতরাং কোনো রকম রিস্ক ছাড়াই আমরা অষ্টম অধ্যায়ে পড়ে যাব, যেখান থেকে আমরা 4টা মানে 10 মার্ক ফুল কমন পেয়ে যাবো ইনশাল্লাহ, কোনো রকম ঝামেলা হবে না। এরপর আছে হচ্ছে দশম অধ্যায়, যেখান থেকেও একটা পুরো প্রশ্ন কিন্তু কমন আসবে, যার মধ্যে অন্য কোনো অধ্যায়ের ঝামেলা আসার সম্ভাবনা নাই বললেই চলে। তো আমরা এখানে ইচ্ছা করলেই কিন্তু গতি অধ্যায়টা ঢুকা দিতে পারতাম বা বল দিতে পারতাম, সেক্ষেত্রে সৃজনশীল কমন আসতো ঠিকই, কিন্তু তার মধ্যে অন্য অধ্যায়ে ভেজাল থাকার কিন্তু জোরালো সম্ভাবনা থাকে। এই জন্য আমরা ওই অধ্যায়টা এড়ায় গিয়ে একদম নিরাপদ ভাবে, যেখান থেকে মানে স্বতন্ত্র ভাবে 4টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, এরকম 4টা অধ্যায় সিলেক্ট করছি। এরপরেও যারা তুমি আরেকটু ভালো প্রিপারেশন নিতে চাও, মানে তোমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকে বা এমসিকিউ তার বেটার প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই প্রথম অধ্যায় এবং অন্তত দ্বিতীয় অধ্যায় মানে গতি অধ্যায়টা ভালো মতো করে রাখতে পারো। তবে শুধু সৃজনশীলের জন্য এবং শর্ট কোশ্চেন যে 5টা উত্তর করতে হবে, এর মধ্যে যদি তুমি 3টা উত্তর করতে চাও, 4টা উত্তর করতে চাও, তার জন্য এই 4টা অধ্যায় ইজ মোর দ্যান এনাফ, এর বেশি কিচ্ছু লাগবে না। সুতরাং অনেক বেশি মানে পরিশ্রম না করে আমরা একটু কৌশলে পরিশ্রম করে খুব সহজেই কিন্তু এই ফিজিক্সে কিন্তু সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নে মোটামুটি ভালো একটা মার্ক অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।